হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাজ মেকআপ ওয়ার্ল্ড। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি ক্রিয়েট করেছি একটা নো মেকআপ লুক। তো কিভাবে এরকম একটা মেকআপ লুক তোমরাও ক্রিয়েট করতে পারবে সেটা দেখার জন্য আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক কিভাবে আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। আর যারা আমার চ্যানেলে নতুন এসে ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। আমি মেকআপ লুকটা ক্রিয়েট করেছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে সবার ফার্স্ট আমি অ্যাপ্লাই করছি একটা টোনার। বিফোর মেকআপ আমি আমার ফেসটাকে করে নিচ্ছি প্রেপ। তো প্রেপ করার জন্য এখানে আমি অ্যাপ্লাই করেছি একটা ওয়াইপসের টি টোনারটা। এইবারের পরের স্টেপে দেখো আমি অ্যাপ্লাই করছি একটা ময়শ্চারাইজার। তো এখানে পন্ডসের এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা একটা জেল বেস ময়শ্চারাইজার, যেহেতু গরম পড়ে গেছে তোমরা অবশ্যই এখন অয়েলি স্কিন টোন আছো, প্লিজ তারা এখন জেল বেস ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবে। তো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি করে নিচ্ছি আমার যেখানে যেখানে একটু পিগমেন্টেশন আছে বা একটু ডার্ক স্পট আছে সেগুলোকে একটু হাইড করে নিচ্ছি। তোমাদের যদি ডার্ক স্পট বা আন্ডার আইতে কোন ডার্ক সার্কেলে না প্রবলেম থাকে তাহলে এরপর ডাইরেক্ট তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো। সো এখানে দেখো আমি অ্যাপ্লিকেশন করে নিয়েছি আমার কারেক্টিংটাকে। তো এটাকে আমি খুব ভালোভাবে আমার ব্লেন্ডার দিয়ে আমি আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। তারপর দেখো আমি এখানে অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনের জন্য এখানে আমি নিয়েছি ইনসাইটের এই আলট্রা থিন এই ফাউন্ডেশনটা। তো এটা খুবই একটা লাইট ওয়েট ফাউন্ডেশন আর তার সঙ্গে খুব সুন্দর একটা ফিনিশ দেয়, তোমাদের একদম ন্যাচারাল একটা বেস ক্রিয়েট করে দেবে। যেহেতু আজকের মেকআপটা একটা নো মেকআপ লুক, তো সেই কারণে আমি ফাউন্ডেশনটা খুব অল্প পরিমাণে অ্যাপ্লাই করেছি। তো এই নো মেকআপ লুক করতে গেলে সবসময় সব প্রোডাক্ট অল্প অল্প করে ইউজ করতে হয়, যাতে দেখে মনে হয় তোমারই ন্যাচারাল স্কিন টোন। পরের স্টেপে দেখো আমি কনসিলারও খুব অল্প পরিমাণে অ্যাপ্লাই করেছি। তো সুইস বিউটির কনসিলারটা আমি আজকে অ্যাপ্লাই করেছি খুবই অল্প পরিমাণে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর আমি এটাকে দেখো বিউটি ব্লেন্ডার দিয়ে খুবই ভালোভাবে আস্তে আস্তে ব্লেন্ড করে দিচ্ছি। খুবই ইজিলি ব্লেন্ড হয়ে যায় ভালো একটা কনসিলার। কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি ফেসটাকে খুব ভালোভাবে সেট করব। তো সেট করার জন্য অবভিয়াসলি আমি আজকে অ্যাপ্লাই করছি একটা লুজ পাউডার। যেহেতু গরম পড়ে গেছে আমি লুজ পাউডারটা স্পেশালি প্রেফার করব সবার ক্ষেত্রেই। তো লুজ পাউডারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে, দেখতেই পাচ্ছ তোমরা। গরমকালে তোমরা চেষ্টা করবে লুজ পাউডার দিয়ে তোমাদের বেসটাকে সেট করতে। তারপরের স্টেপে দেখো আমি অ্যাপ্লাই করছি একটা ব্রনজার। তো আমি এনওয়াইবের এই প্যালেটটা নিয়ে নিচ্ছি, ফেস প্যালেটটা। এটা থেকে ব্রনজার শেডটাকে নিয়ে আমি ব্রনজিং করে নিচ্ছি আমার ফেসটাকে। যেহেতু একটু লিফটেড লাগছে ফেসটা দেখতে, ওর জন্য আমি একটু ব্রনজার অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো আমি একটা ব্লাশ অ্যাপ্লাই করবো। তো ব্লাশের জন্য আমি এখানে নিচ্ছি এনওয়াইবের এই লিকুইড ব্লাশটা। এটাও খুব অল্প পরিমাণে নিয়ে দেখো আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসে। তো দেখো কতটা ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে এটা আর কত ন্যাচারাল একটা ফিনিশ দিচ্ছে। পাউডার প্রোডাক্টটা আমি অ্যাপ্লাই করছি না, যাতে দেখে আমার ফেসটাকে মনে হয় আমি যেন ভেতর থেকে ব্লাশ করছি। তো সেই জন্য তারপর আমি দেখো আমার লিপসটাকে একটু ময়েশ্চারাইজ করে নিচ্ছি। এরপর আমি আমার আইব্রাউটাকে ফিল করব। প্রথমে আইব্রাউটাকে ফিল করে নিয়ে তারপর দেখো এই প্যালেটটা থেকে দুটো ব্রাউন শেডকে নিয়ে, ডার্ক ব্রাউন শেডকে নিয়ে আমি আমার আইব্রাউটা ফিল করে নিচ্ছি। তো গাইজ আমার এখানে আইব্রো করা কমপ্লিট। এরপর আমি হালকা করে একটু হাইলাইটার লাগাচ্ছি। তো হাইলাইটারটা গ্লো প্রোভাইড করছে, তুমি বুঝতেই পারছো। খুবই হালকা পরিমাণে আমি অ্যাপ্লাই করেছি হাইলাইটারটা। তো আমি গোটা ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো আমার হাইলাইটিং পয়েন্টগুলোতে। বেসটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর একটা বেস ক্রিয়েট হয়েছে, কোনো রকম ওভাররেটেড লাগছে না। তারপর দেখো আমি এখানে লিকুইড ব্লাশটা নিয়ে আমার আইলিডের উপরে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে কোনো আইশ্যাডো আমি অ্যাপ্লাই করছি না, তো একটা নো মেকআপ লুক, সেই জন্য একদমই ন্যাচারাল রাখার চেষ্টা করছি আমি। তারপরের স্টেপে দেখো আমি অ্যাপ্লাই করছি মাস্কারা। তো এখানে আমি সুগার পপের মাস্কারাটা অ্যাপ্লাই করছি, খুবই ভালো একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে মাস্কারা। দেখতেই পাচ্ছ আমার আইটা ডিফারেন্সটা বুঝতেই পারছো আশা করি। আজকে আমি অ্যাপ্লাই করছি একটা সুইস বিউটির নিউড লিপস্টিক, একদমই নিউড কালার, একটা খুবই সুন্দর নিউড কালার এটা। তো তোমরা বুঝতেই পারছো যেহেতু বেসটা একদমই সাটেল আছে, তো সেই জন্য লিপস্টিকটাও আমি একদমই নিউড কালার চুজ করেছি। তো তোমরা চাইলে এখানে কোনো এর থেকে একটু ডার্ক সাইডও অ্যাপ্লাই করতে পারো। তো অবভিয়াসলি বলবো যে একটা নিউড কালারই অ্যাপ্লাই করতে, তাতে মেকআপটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে।
পরের স্টেপে দেখো আমি ফুল ফেসটাকে আমার ভালো করে সেট করে নিচ্ছি একটা সেটিং স্প্রে দিয়ে। একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে এটাকে অ্যাবজর্ব করিয়ে নিচ্ছি। ফেসের মধ্যে যদি কোনো এক্সেস প্রোডাক্ট থেকে থাকে সেটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। আর ওয়াটার লাইনে আমি একটা হোয়াইট কাজল অ্যাপ্লাই করেছি আমার হাফ অফ ওয়াটার লাইন পর্যন্ত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।